আগামী 11ই শ্রাবণ 28শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অর্থাৎ আগামীকালই আপনারা যদি ব্রত রাখতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে বিশেষ কোন দ্রব্যটি অর্পণ করতে হয়, পাশাপাশি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন কিভাবে ব্রত রাখবেন, এই দিন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করেন তাহলে উপবাস চলাকালীন কোন কোন খাবার আপনি খেতে পারেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আগামী শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনারা যদি ব্রত রাখতে চান তাহলে কাঁচা দুধ, ধুতরা ফুল এবং বেলপাতা, গঙ্গা জল অবশ্যই বাবার উদ্দেশ্যে দেওয়া প্রয়োজন। এই চারটি দ্রব্য অবশ্যই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবার উদ্দেশ্যে অর্পণ করুন। শাস্ত্র মতে কাঁচা দুধ ভগবান শিবকে শক্তি প্রদান করে। শ্রাবণের দ্বিতীয় সোমবার কাঁচা দুধ দিয়ে বাবার অভিষেক করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সমস্ত প্রকার শারীরিক কষ্ট দূর হয়। গঙ্গা জল আমরা সকলেই জানি পবিত্রতার প্রতীক। গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করুন, এতে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি মেলে, পাশাপাশি মন এবং আত্মা শুদ্ধ হয়। আপনার পরিবারে আসবে শান্তি এবং সুখ। বিল্বপত্র হলো ভগবান শিবের পুজোর সব থেকে প্রয়োজনীয় উপকরণ, তাই ভগবান শিবের পুজোয় নিখুঁত বিল্বপত্র অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, যদি আপনারা 11টি বিল্বপত্র এই দিন নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বেলপাতা হলো ত্রিগুণ অর্থাৎ সত্য, রজ এবং তম, এবং ত্রিকাল অর্থাৎ ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানেরই প্রতীক। বেলপাতা অর্পণ করলে দারিদ্রতা দূর হয়, ধন সম্পত্তি লাভ হয়। ধুতরা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল। সমুদ্র মন্থনের সময় যে গরল বা বিষ উঠে এসেছিল, সেই বিষ যখন মহাদেব পান করেন সেই সময় বাবা ভোলেনাথের বেদনা হ্রাস করার জন্যই সাহায্য করেছিল এই ধুতরা ফুল। ধুতরা ফুল বাবাকে অর্পণ করলে আপনার শত্রু নাশ হবে এবং সকল প্রকার বাধা বিঘ্ন কেটে যাবে। এটি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন ধুতরা ফুল অর্পণ করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি এই ধুতরা ফুল চেষ্টা করেও সংগ্রহ করতে না পারেন তাহলে পুজোর সময় সেই দ্রব্যটির নাম মনে মনে উচ্চারণ করে বাবার উদ্দেশ্যে অর্পণ করলেও আপনার পূজা হবে সার্থক। বন্ধুরা, শ্রাবণ মাসের ব্রত করার সময় আপনারা নির্জলা উপবাস করতে পারেন। আবার যদি আপনারা কেবল জল খেয়ে উপবাস করতে পারেন তাহলে সেটি খুবই ভালো। আবার অনেকের ক্ষেত্রে এটি সম্ভব হয় না। এক্ষেত্রে বন্ধুরা আপনারা ব্রতের দিন বিভিন্ন ধরনের তাজা ফল খেতে পারেন, যেমন আপেল, শসা, কলা প্রভৃতি। আবার ফলের রসও খেতে পারেন। পাশাপাশি দুগ্ধ জাতীয় খাবার যেমন পনির, ঘোল এই সমস্ত খাবারও গ্রহণ করতে পারেন। এছাড়াও বাদাম অর্থাৎ কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা খেতে পারেন। খেজুর প্রমুখ শুকনো ফলও খেতে পারেন। এর পাশাপাশি মাখানা হালকা ভেজে বা পায়েস করেও আপনি খেতে পারেন। আবার বিভিন্ন সবজির তরকারি যেমন আলুর তরকারি খেতে পারেন। তবে তরকারি রান্নার সময় সাধারণ সাদা লবণের পরিবর্তে সন্ধব লবণ ব্যবহার করুন। আপনারা যদি সোমবার দিন ব্রত রাখেন তবে চাল, গম, লুচি, রুটি, পরোটা ইত্যাদি খেতে পারবেন না। আপনারা সাবুদানার পায়েস খেতে পারেন। এর পাশাপাশি আপনারা আমিষ জাতীয় খাবার বা তামসিক খাবার একেবারেই বর্জন করুন। আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। তামসিক খাবার যেমন নেশা জাতীয় খাবার এই দিন ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, কিছু সবজি যেমন বেগুন, ক্যাপসিকাম, গাজর, মূলো এই সকল সবজিগুলি ব্রত চলাকালীন সময় বর্জন করুন। পাশাপাশি তেলে ভাজা খাবার এই ব্রত চলাকালীন সময়ে খাবেন না। বন্ধুরা, সকালে বাবার উদ্দেশ্যে পূজা করে আপনারা নিরামিষ আহার করতে পারেন। আবার সন্ধ্যার পরও আপনারা ভগবানের উদ্দেশ্যে পূজা দেওয়ার পরও এই খাবারগুলি গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি থেকে যদি আপনাদের কোনোরূপ কোনো মতামত থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমায় জানান।